শুনেছিলাম বাচ্চার মুখ দেখতে গেলে এমনি এমনি দেখা যায় না, তাই ওর জন্য একটা গলার হার কিনে এনেছি। তোমার কাছে রেখে দেবে নাকি আমি পরিয়ে দেবো? না না, অত ছোট বাচ্চার কিছু পড়াতে নেই, মানে পড়ানো যায় না। তুমি বরং একটা কাজ করো, ওকে ছুঁয়ে ওটা তোমার কাছেই রেখে দাও, ওকে পরে ওটা দিয়ে দিও। পরে পরে আবার কখন দেখা হবে কি হবে না? আমার সাথে তোমার দেখা নাই হতে পারে, কিন্তু ওর সাথে তো তোমার দেখা হবেই। ও তো তোমারই ছেলে, তোমাদের বংশধর। তুমি যে বলছিলে তুমি তুমি ওকে আমাকে দেখতে দেবে না, এমনকি ওর কোনো খবরও আমাকে দেবে না। দেখো ঠাকুরের কি লীলা, ওর জন্মটাই তো তোমার হাতেই হলো। তাহলে কি বলছো এখন? আমি ওর সঙ্গে দেখা করতে পারি? আজ আমি বাধা দিলেও একদিন যখন ও বড় হবে তখন 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 তো আর আমার বারণ শুনবে না। ও, তাই জন্য তুমি তোমার রেস্ট্রিকশনস তুলে নিচ্ছ। তাহলে কি আমি ওর খরচ বের করতে পারি? না না, আমি ওর খরচের কথা বলিনি, আমি আমি শুধু দেখা সাক্ষাতের কথা বলছিলাম। ও, তাহলে আমি হারটা নিয়ে কি করি বলো তো এখন? হারটা তুমি তোমার কাছে রেখে দেবে, মানে ও যখন পড়তে পারবে তখন পরিয়ে দিও ওকে। দেখো আমি একজন অভাবী মানুষ, কখন অভাবের তাড়নায়, বাচ্চার খরচ চালানোর তাড়নায় আমি হাড়ে হাত দিয়ে ফেলি। না না, তুমি বরং হাতটা তোমার সাথেই রাখো, যখন ও বড় হবে তখন তুমি তোমার নিজের হাতে ওকে পরিয়ে দিও। না না, এই আবার কখনো হয় নাকি? ওর নামে কেনা। আচ্ছা, আমি না হয় তোমার কাছে মাঝে মাঝে হাটটা দেখতে চাইবো, তাহলে তুমি আর বিক্রি করতে পারবে না। প্লিজ রেখে দাও। আর তারপর ভাবলাম শুধু বাচ্চার জন্য হার কিনবো, মার সামনে দেব, আর মা বাদ পড়ে যাবে। তো আমি মানে খারাপ লাগলো আর কি। তো তোমার জন্য আমি একটা গিফট কিনে ফেললাম। আমার জন্য? হ্যাঁ, নেবে না? না না, আমার কিচ্ছু চাই না। না না, তুমি তো চাওনি, আমি নিয়েছি নিজের ইচ্ছে। দেখি হাতটা, দেখি হাতটা, দেখি মিমি। জুডো, জুডো প্লিজ এরকম করো না। জুডো, জুডো না প্লিজ। করা তো হয়েই গেল, এবার কি হবে? খুলে নাও। পড়ানোটা আমার দায়িত্ব, খোলাটা তোমার উপর। পারলে খুলে দাও। কিন্তু তোমার ভাবি বউ জানলে কি হবে? কি আর হবে, আমি তাকে বুঝিয়ে বলবো যে তুমি যেরকম আমার ভাবি সেরকম আমার অতীতেও আরেকজন বউ ছিল কিনা। প্লিজ জুডো, আমি আর অপমানিত হতে পারবো না।
আংটিটা খুলে নাও প্লিজ। যে দেয় সে কি কেড়ে নিতে পারে? পারে না। যে নিতে চায় না সে অবশ্য ফেরত দিয়ে দিতে পারে। আমার কাজটা আমি করলাম মিমি, বাকিটা আমার করার কথা নয়। পারি আমার পুতুলেরও বিয়ে দেওয়া হচ্ছে। ও বাবা স্যার, স্যার তুমি কি জানো আমাদের কেলেন্ডির ছেলে না কেন একদম কেলেন্ডির মতোই দেখতে হয়েছে। তাই নাকি? একদম কেলেন্ডির মতো? বাবা, এটা তো আমার জানা ছিল না। তুমি নিশ্চয়ই খুব খুশি হয়েছো। আমাদের কেলেন্ডির ছেলে হয়েছে, আমি খুশি হব নিকো? আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ, খুব খুশি হয়েছি। অনেক 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 বড় খবর আছে। হ্যাঁ, অনেক বড় খবর আছে। বাবা, আমার কি বড়, এর চেয়েও কি বড় খবর আছে শুনি? আচ্ছা, তুমি না আমার ছেড়ে কোথাও যাবে না। হ্যাঁ, এটা হতে দিল্লি চলে যাও, আমার খুব কষ্ট হয়। আমার ছেড়ে কোথাও যাবো না। হ্যাঁ, তা কি করে হয় পারি? আমাকে কত রকমের কাজ করতে হয়, সে কাজগুলো সারতে হবে। তারপর তুমি একটা কত বড় কাজের দায়িত্ব দিয়েছো, সেই দায়িত্বটা যদি আমি ঠিকঠাক পালন না করি তাহলে তুমি আমায় কি বলবে শুনি? হ্যাঁ, আমি আবার কি দায়িত্ব দিলুম বাবু? হ্যাঁ, কি দায়িত্ব দিলুম? আমি কি তোমাকে বলেছি যাও লজেন দাদুর দোকানে যাও, লজেন দাদুর দোকান থেকে গিয়ে দুটো লজেন নিয়ে তো যাও, চুলে ফিতে আনতে দাও, ক্লিপ কিনে দাও? আমি কি বলেছি? তাহলে আমি তোমায় কি কাজটা দিলুম বাবু? হ্যাঁ, তুমি আমায় যে কাজটা, বাবা, আমাকে কাজের দায়িত্ব দিয়ে নিজেই ভুলে গেছো। এটা কি করে হয়? আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে পরে কথা হবে। তার আগে বলো তো আসল খবরটা কি? আমি না আজ থেকে না আমাদের জুতোবাবুকে ভালো ছেলে বলে ডাকবো। হ্যাঁ, জুডোবাবু কি এমন ভালো? আমার ইচ্ছা আমি ভালো ছেলে বলে ডাকবো। ব্যাস। আচ্ছা আচ্ছা পারি, তুমি তো দেখো, তুমি আমাদের যে অনেক জিনিস অনেক আগেই বুঝতে পেরে যাও। কেন জানি না এটা। তোমার কি মনে হয় যে জুডো তোমার মিমিরানি আর তার বাচ্চাকে বাড়ি নিয়ে যাবে? ও স্যার, আমি 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 তো অত কিছু বুঝিনি কো, বলো। হ্যাঁ, খালি আমি একটা কথাই বুঝতে পারছি, আমাদের ভালো ছেলে যেমন ধারা ভালো ছেলে না, সে কখনো কোনো অন্যায় কাজ করবে না কো। হ্যাঁ, দেখবে খুব তাড়াতাড়ি সে তার বউ আর ছেলেকে নিয়ে যাওয়ার কথাটা না পারবে। হ্যাঁ, তুমি দেখে নিও। দেখো না আমার দিকে দেখো। নিজের ছেলের মুখ দেখার পর কোনো বাপ কখনো ঠিক থাকতে পারে বলো? তার থেকে দূরে থাকতে পারে? তুমি বলো। হ্যাঁ, না, তা তো ঠিকই পারি, একদম ঠিক। ও স্যার জানো তো আমাদের মেজদাদা মেজ বৌদি না কি কাণ্ড করছিল, ওরা কিরকম অলক্ষণে জানো তো? এই যে আমাদের ভালো ছেলে সারাক্ষণ ওর ছেলের কাছে ছিল নি, সেই জন্য ঘরে এসে বাবারে চিৎকার করে বাইকে একদম মাথায় তুলে ফেলছিল। কি অলক্ষণে বাবা গো বাবা। সে কি কথা? এমন একটা ভালো খবরে ওদের মন ভালো হলো না? তুমি ওদেরকে চিনুনি কো স্যার? ওরা খুব অলক্ষণে। আর আছে আমাদের ব্যাকামুখী সংসার ভাঙার ওস্তাদ, সে কোথায় ফোরন করছে, কোথায় ফোরন।